আসসালামু আলাইকুম। আমি আছি এখন জেদ্দার শহরে, জেদ্দা সিটি। এক পাহাড়ের উপরে উঠছি সকালবেলা নামাজ শেষ করে। খুবই সুন্দর ভিউ, চাঁদ দেখা যাচ্ছে। জেদ্দার এক পাহাড়ের উপর উঠছি একা একা। সব উঁচু উঁচু পাহাড়। এই পাহাড়ের মধ্যে সরকারিভাবে বিল্ডিং করতেছে, খুবই সুন্দর। আপনারা জেদ্দা আইলে জেদ্দা এই শহর ঘুরে দেখতে পারেন। তবে রাস্তা দিয়ে ঘুরলে সেম গাজীপুরের মতন দেখা যায়। বোঝাই যাব না যে এটা সৌদি আরব কিংবা অন্য কোনো দেশ, মনে হইব বাংলাদেশের এক গাজীপুর সেম রাস্তা। ওকে, আবার এখন নেমে যেতেছি নিচের দিকে। অনেক উঁচু উঁচু পাহাড়। ভোরবেলা নামাজ শেষ করেই একটু হাঁটতেছি, ভাবলাম একটু ভিডিও করি আপনাদের জন্য। সবাই দেখুক যারা বাংলাদেশে আছেন, বাংলাদেশের লোক যারা সৌদি আরবে আসতে চায় আসতে পারে। সবাই এখন গাড়ি নিয়ে ছুটছে কাজের সন্ধানে। উঁচু উঁচু পাহাড় রাস্তা বানায় দিছে সৌদি সরকার, গাড়ি নিয়ে উঠতে পারে সবাই। ঠিক আছে, আপনারা যদি আসতে চান জেদ্দা শহরে, খুবই নীরব এলাকা, কোনো গ্যাঞ্জাম নাই। বাঙালি অনেক আছে। তো পৃথিবীর মধ্যে যত দেশ আছে সব দেশের লোকই এই সৌদি আরবে আছে। কারণ হলো এটা একটা মুসলিম দেশ, আর মুসলমান প্রত্যেকটা দেশের মধ্যেই আছে। আর এই কারণে মক্কার মধ্যে আরেকটা গাড়ি যাইতেছে এখন। মক্কা জিয়ারত করার জন্য আসে সবাই। একটা বাস ওই শ্রমিক নিয়ে হয়তো সাইটে নিয়ে নামাই দিব কাজের জন্য। এগুলো সেম গাজীপুরের মতো রাস্তা, বোঝাই যাইব না যে বাংলাদেশ না, এটা সেম গাজীপুরের মতন। গাজীপুরে যেরকম রাস্তাঘাট ধুলাবালু, ঠিক সেম এই জেদ্দা শহরের একটা সাইট। যদি বাঙালিরা কেউ যদি আসেন জেদ্দা শহরে থাকতে, তাহলে এই সাইডে থাকতে পারেন। কিলো আসারা থেকে 10 রিয়াল এখানে আসতে লাগে। আর যদি একা আসেন তাহলে 20 রিয়াল লাগবো। ঠিক আছে। আর সেম গাজীপুরের মতো দেখেন দোকান, এখানে দোকান নিয়েও ব্যবসা করতে পারেন, যে কোনো ধরনের ব্যবসা। খাবারের ব্যবসাটা, যন্ত্রপাতি, টুলস, মাল সামানের ব্যবসা, যে কোনো ব্যবসা করতে পারেন। আর গাড়ি যদি চালান তাহলে কোনো কথাই নাই, একদম নিরিবিলি এলাকা। বাংলাদেশি হোটেলের অভাব নাই, বাসা ভাড়া খুবই কম। এক রুম আপনি পেয়ে যাবেন মাত্র 600 রিয়ালে, 500 থেকে 600 রিয়ালে এক রুম পেয়ে যাবেন। ঠিক আছে। আর এক ফ্ল্যাট, যদি 3 রুমের একটা ফ্ল্যাট নেন তাহলে 6000 থেকে 7000 টাকা লাগতে পারে 6 মাসের জন্য। ঠিক আছে, 3 রুমের ফ্ল্যাট 7000 টাকার মতো লাগতে পারে 6 মাসের জন্য। তো রিয়াদের তুলনায় এখানে অনেকই অনেক কম রেটে বাসা ভাড়া পাওয়া যায়। আর দেখতে পাচ্ছেন যে নামাজ পড়েই সবাই দোকানপাট খুলে ফেলায়। বেশিরভাগ হোটেলগুলাই নামাজের পরপরই খোলে। আর সৌদি আরবে
ফজরের নামাজের পর সৌদিরা কাজ শুরু করে দেয়। তারা স্কুল কলেজ ভার্সিটিতে বাচ্চাদের পড়াশোনার সম্পূর্ণ কাজ শুরু করে দেয়, নামাজ পড়া শুরু করে দেয়। এই যে হোটেল, বাসার সামনে আইসা পড়লাম, অনেকক্ষণ হাঁটলাম। এখানে হাঁটার পর একটু ভালোই লাগতেছে, সকালে হাঁটলে খুব ভালো লাগে। প্রচুর পরিমাণে ধুলা। যাদের অ্যালার্জির সমস্যা তারা মাস্ক ব্যবহার করবেন।